মুরব্বি মুরব্বি। তো কোনো বৃদ্ধ বাবাজি হয়তো উঠে যাচ্ছিলেন, না হলে কোনো কিছু করছিলেন, তো ইনি বলেন মুরব্বি মুরব্বি। এটা যে বলেছে এটা মানুষের মুখে দেখুন, এটা কোনো বিষয় নয়। আর যারা এগুলো করছে, এগুলো নিয়ে টোল করছে, এই করছে, এগুলো খারাপ জিনিস, খারাপ জিনিস। এখন বর্তমানে দেখলাম একটা বয়স্ক লোক বাংলাদেশে হেঁটে যাচ্ছে, তার পেছনে কিছু ছেলে বলছে মুরব্বি মুরব্বি, সে লাঠি নিয়ে তেড়ে আসছে। এইগুলো ক্রিটিসাইজ করা খারাপ। সেই বক্তা কিন্তু কোনো অন্য মাইন্ড নিয়ে বলেনি। একটা বয়স্ক মানুষকে মুরব্বি বলা যায়, যায় না? যায় না? ও বাবা মুরব্বি, ওই যে বসুন বসুন একটু দোয়া হবে বলে এইভাবে বলতে গিয়েছেন। এটাকে অন্যরকম ভাবে নিয়ে আমি দেখলাম একজন ভিডিও পাঠাইছে, লন্ডনের দুটো মানে ইংরেজদের ছেলে, সেও বলে মুরব্বি মুরব্বি, সেও বলছে, মানে ওরা জানেই না এটা বিষয়টা কি। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়েছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব। ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান কথা, যে কথাগুলি সত্যি একটা যুক্তিসঙ্গত এবং সামাজিক কথা। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা সরাসরি শুনে নেব ইয়াসিন হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয়, সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করেছেন, সেই জিনিসগুলো আমরা শুনবো। তো চলুন শুনে নিই আমরা হুজুরের মুখ থেকে। তো কোনো বৃদ্ধ বাবাজি হয়তো উঠে যাচ্ছিলেন, না হলে কোনো কিছু করছিলেন, তো ইনি বলেন মুরব্বি মুরব্বি। এটা যে বলেছে এটা মানুষের মুখে দেখুন, এটা কোনো বিষয় নয়। আর যারা এগুলো করছে, এগুলো নিয়ে টোল করছে, এই করছে, এগুলো খারাপ জিনিস, খারাপ জিনিস। এখন বর্তমানে দেখলাম একটা বয়স্ক লোক বাংলাদেশে হেঁটে যাচ্ছে, তার পেছনে কিছু ছেলে বলছে মুরব্বি মুরব্বি, সে লাঠি নিয়ে তেড়ে আসছে। এইগুলো ক্রিটিসাইজ করা খারাপ। সেই বক্তা কিন্তু কোনো অন্য মাইন্ড নিয়ে বলেনি। একটা বয়স্ক মানুষকে মুরব্বি বলা যায়, যায় না? যায় না? ও বাবা মুরব্বি, ওই যে বসুন বসুন একটু দোয়া হবে বলে এইভাবে বলতে গিয়েছেন। এটাকে অন্যরকম ভাবে নিয়ে আমি দেখলাম একজন ভিডিও পাঠাইছে, লন্ডনের দুটো মানে ইংরেজদের ছেলে, সেও বলে মুরব্বি মুরব্বি, সেও বলছে, মানে ওরা জানেই না এটা বিষয়টা কি। ওই জন্যে কি বললেন, কোথায় কে মরেছে জানে না। শুনে যান, মায়ের দিকে বলছি, 3টে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? 3টে, হাদিসে আছে। বিসমিল্লাহ। নাম্বার 1, নিকটবর্তী আত্মীয় যদি মারা যায় তবে মহিলারা যেতে পাবে পর্দার সহিত, এবং পর্দাটা হবে এমন পর্দা যার বাইরে থেকে যেন বোঝা না যায় ভেতরে যে মহিলা যাচ্ছে তার শরীরের অঙ্গটা কেমন। নাম্বার 2, শরীর যদি খুব অসুস্থ হয় পর্দার সহিত ডাক্তারখানা যেতে পাবে। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে, যার সঙ্গে বিয়ে হারাম তার সঙ্গে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যার সঙ্গে বিয়ে যায় যাচ্ছে তার সঙ্গে হবে না। চাচতো ভাই, মামাইতো ভাই, ফুফুইতো ভাই চলবে না। যার সঙ্গে বিয়ে হারাম তার সঙ্গে যেতে পাবে, এটাই শরীয়ত। এর বাইরে বাজার ঘোরা যদি কোনো মৌলবি হাদিসে দেখাতে পারে। জানেন মোবাইল কত ক্ষতি করছে? মোবাইলে একজন সুন্নত লিখেছে, নবীর সুন্নত বিবিকে ভালোবাসা। নবীর সুন্নত হচ্ছে বিবির সঙ্গে কাজে হাত লাগানো। নবীর সুন্নত বিবির কপালে চুম্বন দিয়ে বাড়ি থেকে বের হওয়া। নবীর সুন্নত বিবির খিদমত করা। নবীর সুন্নত হচ্ছে বিবিকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবেন। তাহলে এই হাদিসটা কোথায় ছিল? হ্যাঁ, লিখে দিয়েছে, রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাওয়া। এই গুজরাটের একটা মুফতি, তার নাম হচ্ছে মুফতি আনাস, একটা নায়িকাকে বিয়ে করেছে। নায়িকা, তার নাম হচ্ছে সানা খান। আজকে দেখলাম তেলেঙ্গানায় আদিবাসীরা তেল বিক্রি করে, তার অ্যাড দিচ্ছে, বলছে बहुत बढ़िया तेल है, मैं भी अपने छोटे तारिक, बेटा नाम रेखेছে तारिक जमील, मैं छोटे तारिक जमील साहब के लिए भी लूंगी और उसके भी सर पे लगाऊंगी। এই মেয়েটা জাহান্নামের খোরাক লেখে নিয়ে যান। ফিল্ম থেকে আসার পরে আর পরিবর্তন নয়। আর এই যে মুফতি হয়েছে, এই মুফতি লয়, ভেড়া মুফতি।
এর নাম হচ্ছে ভেড়া। আমার পাল্লাই পড়লে বুঝতে পারবে, अरे तुम्हारे जैसा मुफ्ती हमारे जेब में रहता है, तुम नालायक मुफ्ती हो, अपने बीवी को पर्दे में नहीं रख सकते। और इस्लामी शरीयत के अंदर है एक औरत गैर मर्द के पास नहीं जा सकती। আর তার বউ একটা পর পুরুষের কাছে গিয়ে তেলের অ্যাড দিচ্ছে। এ যেরকম নোংরা ছিল এরকম নোংরাই আছে, খালি পোশাকটা পাল্টাইছে, কোনো পরিবর্তন নাই। ইসলামী শরীয়ত হচ্ছে আপনার বিবিকে যেন পর পুরুষে না দেখে। আজকে তো বড় কষ্টের বিষয়, আপনি চায়ের দোকানে গল্প করছেন, আপনার বউ ব্লাউজ কিনতে যাচ্ছে নবকলায়। ঠিক বললাম না ভুল বললাম? অথচ আপনার ব্রেনই নাই। আপনার বন্ধু যদি আপনাকে বলে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, মারবেন না মারবেন না? ঝগড়া হবে। তোমার বউ দোকানে গিয়ে বলছে দাদা আমার একটা 34 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? তোর বন্ধু খালি জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তখন তুমি তার সাথে ঝগড়া করছো। তুমি কতটা নির্বোধ তুমি ভেবে দেখো। ওই জন্যে প্রত্যেকটা ভাইকে বলবো আমরা দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। আমার ভাই দেখুন, দ্বীনি কালচার, আমি যেমন বললাম ফাংশন করা যাবে না, গান বাজনার অনুষ্ঠান করা যাবে না, ইসলাম বিরোধী কাজ করা যাবে না। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। তোমরা কাছের গরিবের খেয়াল রাখবে, এতিম আর মিসকিনের খেয়াল রাখবে, আর যদি মুসাফির হাত পাতে তার খেয়াল রাখবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।